নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, সূরাতুন নবী, এই সম্পর্কে তিরমিজি শরীফে শামাইলে তিরমিজিতে ব্যাপক আলোচনা রয়েছে। সংক্ষিপ্ত আকারে দুইটা হাদিস উল্লেখ করব। বুখারী শরীফের 3549 নম্বর হাদিস। এই হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, নবীজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহাহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষকে প্রেরণ করেছিলেন সবচেয়ে বেশি সুন্দর করে আমার আপনার নবী সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। নবীজি কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে বলেন, হাদিসের একটা কিতাব, কিতাবের নাম হলো মুসনাদে আহমদ, সরি জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিসের বর্ণনা। এই কিতাবটি আল্লামা ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা এর লেখা একটা প্রসিদ্ধ কিতাব। ইমাম সৈয়দী অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি এই কিতাবের 6452 নম্বর হাদিসে উল্লেখ করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সিগা মিন ফিদ্দা। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সৌন্দর্যময় ছিলেন, এতটা সৌন্দর্যমণ্ডিত ছিলেন যে কাআন্নামা সিগা মিন ফিদ্দা, যেন তার দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূপ দ্বারা গঠন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রূপা দ্বারা যেন তার দেহটা গঠন ছিল, অর্থাৎ তার শরীরে কোনো ধরনের ত্রুটি ছিল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো অঙ্গই নিখুঁত ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা করতে গিয়ে নবীজির এক সাহাবী, একজন কবি সাহাবী, নাম হলো হাসান ইবনে সাবিত, উনি একটা কবিতা উল্লেখ করেছেন। কবিতাটা খুব সুন্দর কবিতা। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবীজির সাহাবা হাসান ইবনে সাবিত নবীজির চেহারা বর্ণনা করতে গিয়ে বলেন, আপনার চেয়ে সুন্দর আমার এই দুই চোখে আমি দুনিয়াতে কাউকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি নবীকেই সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার চেয়ে সুন্দর কোন নারী আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর পেটে আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। একমাত্র সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকেই প্রেরণ করেছেন। তারপর তিনি বলেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল ধরনের দুষ্ত্রুটি মুক্ত করে, যেমনটি আপনি চেয়েছেন তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে আমার আপনার নবীকে সৃষ্টি করেছিলেন, এর চেয়ে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করেছেন। এই জন্যই তো নবীজি বলেন, উলামায়ে কেরাম বলেন যে সন্তান যখন গর্ভে আসবে তখন নবীজির চেহারা নিয়ে যেন মা বোনেরা ভাবে, তাহলে সন্তানটা বুজুর্গ হয়ে যাবে। যদি সন্তান গর্ভ রেখে মোবাইলে বিভিন্ন নাচ গান দেখে আর সিনেমার স্টার জলসার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে অন্তত বাইজিদ বুস্তামের জন্ম হবে না, অন্তত ওই মায়ের গর্ভ থেকে একজন ইমামের জন্ম হবে না, ওই মায়ের গর্ভ থেকে একজন হাফেজের জন্ম হবে। কাজে মা বোনদেরকে সতর্ক করে দিবেন যেন সন্তান গর্ভে আসার পর থেকে কোনোদিন কোনো ধরনের বাজে কাজ না করে। একজন প্রসিদ্ধ বুজুর্গ মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার হাতে বহু লোক মুসলমান হয়েছেন। উনি একবার মাকে এসে বলতেছিল, মা গত এক সপ্তাহে আমার হাতে 15,000 মানুষ মুসলমান হয়েছে, গত কয়েকদিনে আমার হাতে 90,000 মানুষ মুসলমান হয়েছে। প্রথমে বললেন 15,000, পরে বললেন 90,000। তখন মা বলতেছিল, এই যে 90,000
কাফের তোমার হাতে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, বরং এটা আমার মায়ের কৃতিত্ব। কারণ যখন থেকে তুমি আমার গর্ভে এসেছো তারপর থেকে আমি যতদিন যাবত তোমাকে দুধ পান করিয়েছি, সব সময় আমি ওযুর সহিত তোমাকে দুধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আজকে আমার গর্ভ থেকে তোমার মতো মঈনুদ্দিনের জন্ম হয়েছে। ও মুসলমান, এই কারণে মা বোনদেরকে বলা যেন সন্তান গর্ভে আসার পর তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত না। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আপনারা বাড়িতে গিয়ে মা বোনদেরকে অবশ্যই কথার উপর তাকিদ দিবেন। মুহতারাম হাজরিন, সংক্ষেপে আলোচনা করলাম নবীজির সুরত কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল।